বিখ্যাত থ্রি সিস্টার্স বিল্ডিং। উইকিপিডিয়া খুললে সুইডেন যদি দেখতে চাই আমরা, স্পেশালি স্টকহোম যদি দেখতে চাই উইকিপিডিয়া খুলে, সবার আগে যে ছবিগুলো আসে তার মধ্যে এটা একটা, 3 রঙের 3 বোন। এবার আমরা যাচ্ছি প্যালেসের দিকে, তবে কিছু রেনোভেশনের কাজ চলছে বলে মনে হচ্ছে কিছু কিছু জায়গায়। কুংসলিকা এর মানে হলো রয়্যাল প্যালেস, রয়্যাল কাসল, রয়্যাল কাসল। ওকে, রয়্যাল গার্ড দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। ক্যাননস রয়েছে এখানে, এগুলো ক্যানন গুলো, বহু পুরনো কামান এগুলো। এর পাশে দাঁড়িয়ে ছবি তোলা যায়, এইটাকে ক্রস করতে পারবি। ওকে, এই যে এখানে রয়্যাল গার্ড, বেসিক্যালি এখানে সুন্দর। আমি টাইমিংটা ভুলে গেছি, রয়্যাল গার্ড চেঞ্জ হয় কিংস প্যালেসে, টাইমিংটা আমার ঠিক মনে নেই, কিন্তু ওইটা দেখার মতো গার্ড চেঞ্জ হয়। সেলফি নিতে পারিস, এইটা না রয়্যাল প্যালেসের পুরো ম্যাপটা। আমরা রয়্যাল প্যালেসের একটা অন্য দিকও দেখবো। আচ্ছা, আমরা এখন কোন জায়গাটায় আছি? আমরা মোস্ট প্রবাবলি এই জায়গাটা, তাই দেখে মনে হচ্ছে এই যে আমরা আউটার কোর্টইয়ার্ডে আছি, এই জায়গাটায় আছি। তো আমরা অন্য দিকটাও দেখবো, অন্য দিক দিয়ে গিয়ে। তো এটা একটা অন্য একটা দিক। এটা মনে হয় কোনো একটা প্রোটোকল রেখে করছে, আবার এসে নিজের পজিশন দাঁড়িয়ে যাবে। এরা সারা দিন এরকম করে দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র ঘাটটাকে ঘোরায় এরা। बंदे बाबा आगे नहीं এবারে আমরা যাচ্ছি রিক্সডগ, সুইডিশ পার্লামেন্ট। সুইডিশ পার্লামেন্টের মতো করে আমরা দেখতে পারি না, মতো করে দেখতে পারি, মানে সুইডিশ পার্লামেন্ট, সুইডিশ পার্লামেন্ট। ওকে ওকে, আমাদের যেটা ন্যাশনাল পার্লামেন্ট, লোকসভা, এদের একটাই আছে, এদের দুটো কক্ষ নয়, আমাদের দেশের লোকসভা রাজ্যসভার মতো। তো আমরা ওটার দিকে যাচ্ছি।
অবশ্যই আমরা একটা দিক দেখলাম রয়্যাল প্যালেসের, কুংস প্যালেস, কুংসলট এটাকে বলা হয়, বা কুংসলিগা স্লট সুইডিশে। আমরা অন্য একটা দিকও দেখবো রয়্যাল প্যালেসের। ওই আরেকটা দিক দেখবো হচ্ছে আমরা রিক্সডগের দিক থেকে, আরেকটা দিক দেখবো, আমরা যাবো ডান দিকে। ওকে, আমরা এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে বেসিক্যালি ফাইনালি শুরুতে বলেছিল না গামলাস্তান একটা দ্বীপ, তো বেসিক্যালি আমরা এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে আমরা বেসিক্যালি ওই গামলাস্তান দ্বীপ থেকে নর্মালাম উত্তরের দ্বীপে ক্রস করব হেঁটে ব্রিজের ওপর দিয়ে। গামলাস্তানের আইল্যান্ডটা শেষ হয়ে যাবে এবার। আমরা বরঞ্চ রিক্সডগটা পরেই শুরু করবো। ঘুরে এলাম রয়্যাল প্যালেসটা, রয়্যাল প্যালেসের এই সাইডটা আমরা দেখেই নিয়েছি। আচ্ছা, সুন্দর কিছু ঢালু এবং উঁচু জায়গা আছে দেখার মতো। আগে আমরা মনে হচ্ছে সেটা দেখে নিই, তারপরে আমরা রয়্যাল প্যালেসের দিকে যাবো। রয়্যাল প্যালেস থেকে আর রিক্সডগের দিকে একটু পরে যাব, ঠিক আছে? চলো, এইটা হচ্ছে রয়্যাল প্যালেসের আরেকটা দিক। আমরা উপরটায় পরে উঠছি, ওখানে অ্যাকচুয়ালি রয়্যাল গার্ড দাঁড়িয়ে আছে। যেরকম রয়্যাল গার্ড ওই দিকে ছিল, এইদিকে রয়্যাল গার্ড আছে। আমরা বেসিক্যালি আগে এই ভিউটা দেখব। এই জায়গাটা কিছুটা আমাদের দিল্লির ওই যে খুবই হাইলি প্রোটেক্টেড এরিয়া, রাজপথের যে এলাকাটা, যেখানে আমাদের পার্লামেন্ট, সাউথ ব্লক, যেখানে মিনিস্ট্রি, এক্সিকিউটিভ সমস্ত বসে, রাষ্ট্রপতি হাউস মানে রাষ্ট্রপতি থাকার জায়গা, ওরকম একটা জায়গা আছে না, এই জায়গাটা হচ্ছে কিছুটা সেরকম আর কি। রাজার প্যালেস, কুংস প্যালেস। যদিও সুইডেনে এখনো অবধি রাষ্ট্রপতি কনসেপ্ট নয় না, কারণ সুইডেন হচ্ছে আমাদের মতো পার্লামেন্টারি ডেমোক্রেসি নয়। সুইডেন হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি। অফকোর্স এদের ক্যাবিনেট আছে, এক্সিকিউটিভ বডি আছে, বা হেড অফ স্টেট, যেটা সিম্বলিক হেড অফ স্টেট। আমাদের দেশে যেটা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এদের দেশে সেটা হচ্ছে মোনার্ক বা রাজা। যেই হোক, রাজার রাজত্ব। তো আগে একটা সময় এটা রাজত্বই ছিল, প্রপার মোনার্কি, বাট লেটার সেঞ্চুরিতে এখানে কনস্টিটিউশন লেখা হয় এবং এটা কনস্টিটিউশনাল মোনার্কি হয়। সেই কারণে দেশটা চালায় বেসিক্যালি মন্ত্রী, এক্সিকিউটিভসরা, ব্যুরোক্র্যাটরা, বাট দেশের এখনো সিম্বলিক হেড রাজাই আছে, টু বি প্রিসাইজ মোনার্ক আছে। তো আমরা একটুখানি ক্রস করে ওইদিকে ভিউটা দাও। তো এইটা যেটা বলছি দিল্লির, তো দিল্লিতে এইটা একটা ওইরকম পাড়া একদম, যেখানে সমস্ত হাইলি প্রোটেক্টেড। আমি পুরো ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি। পার্লামেন্ট, ওই যে ভ্যারিয়াস, অবশ্য ওটা দেখা যাবে না, ভ্যারিয়াস রিক্সডগ। হ্যাঁ, এই লেখাটা এখান থেকে এত ছোট, ওটা বোঝা যাবে না। আমি জাস্ট এটা বহু পুরনো 1800 পুরো এলাকার একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। রিক্সডগের এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 18 শতকের বিল্ডিং, মানে একটু লেট 18 শতক, 19 শতকের শুরু। তো আমরা একটুখানি ওইদিকে ক্রস করবো, 0.5 ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো এটাকে। আর এতটা উঁচু সামনে থেকে, অ্যাকচুয়ালি দালানটার সামনে থেকে সিটির। আচ্ছা, মানে অলরেডি এই আইল্যান্ড থেকে আমরা এলাম গামলাস্তান, আর পরের আইল্যান্ডে আমরা চলে যাব যেটাতে সুইডিশ পার্লামেন্ট রয়েছে। আমরা একদম ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি এই ব্রিজটা খুবই প্যারালাল যায়, ডিপেন্ড করছেন মানে সমুদ্রের বাঁক, সমুদ্র মানে সমুদ্রের শাখা, বলটিকের শাখা রয়েছে, তার বাঁক অনুযায়ী ওখানে ব্রিজ আছে। এই ব্রিজটা একটু, এই পার্টটা একটু বেশি ছোট, ওই দিকে যেমন আছে ওইটা একটু বেশি বড়, ডিপেন্ড করছে বাঁকের উপর। হ্যাঁ, ওই ব্রিজটা অনেকটা বড়, যদিও এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না। আমি একটু চেষ্টা করি, আমি জানি না এদিক থেকে কতটা দেখা যাচ্ছে ব্রিজটা, তবে আমরা ওইদিকে যাব, তখন আশা করি আরো ভালো করে দেখা যাবে। এবার আমরা উপরে উঠবো, এই উপরটা নিচ থেকে যেমন উপরে ভিউটা, উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর। ওয়েলকাম টু রয়্যাল প্যালেস, ওটাকে সুইডিশে বলে ভালকমেন till Kungsliga slottet। আমরা এবার এই বাঁদিক দিয়ে উপরে উঠব এবং একটা অপূর্ব সুন্দর ভিউ আসতে চলেছে আমাদের সামনে।
আমরা আসলে শুরুতে যখন শুরু করেছি আমরা ওই সামনে যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় ছিলাম যেখানে আমরা বল্টিকের ধারে একটু ওকে। তো আমরা যদি এই রাস্তা ধরে সোজা চলে আসতাম তাহলে আমরা আগে প্যালেসের এই দিকটা দেখতাম, যেহেতু আমরা ভেতরের রাস্তা দিয়ে এসেছি তাই আমরা রয়্যাল কাসল ওই কোর্টইয়ার্ডের অঞ্চলটা আগে দেখেছি, তারপর আমরা এই দিকটাতে এসেছি। ওই দূরে ন্যাশনাল মিউজিয়াম, এখান থেকে কতটা দেখা যাবে আমি চেষ্টা করছি একটু জুম ইন করে দেখানোর, যদিও আজকে আমরা যাব না মিউজিয়ামে, সময় নেই যেহেতু বেশি। আরও একদিন আমরা চেষ্টা করব এদিকে আসার, ইচ্ছে আছে প্রপার মিউজিয়াম ট্যুর করার। এখানে হচ্ছে কিং গুস্তাফ, এখানে কিং গুস্তাফের মূর্তি। গুস্তাফ নামটা বেসিক্যালি রাশিয়ান না, গুস্তাফ নামটা সুইডেনে খুবই কমন নাম। মানুষজনের নাম গুস্তাফ, রাজার নাম গুস্তাফ, রাস্তার নাম গুস্তাফ। আচ্ছা, না গুস্তাফ নামটা বোধহয় জার্মানদের মধ্যেও পাওয়া যায়। আমি রাশিয়ানটা ভুল বললাম, জার্মানদের মধ্যেও পাওয়া যায়। জার্মান ডিসেন্ডেন্ট হিসেবে গুস্তাফ পাওয়া যেতেই পারে, কারণ কমন অ্যানসেস্ট্রি থাকতেই পারে। কারণ ভাষাটা তো বেসিক্যালি ওয়েস্ট জার্মানি গ্রুপের ল্যাঙ্গুয়েজ, সেম কাইন্ড অফ ওয়ার্ডস ইউজ হতেই পারে। সুইডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা বলার থেকেও বলা ভালো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা একটা দেশের। এই দেশের ল তৈরি হয় এখানে, বলা যায় লয়ের পীঠস্থান এই দেশে। রিক্সটগ, স্ভেরিয়াস রিক্সটগ, যেটা ফাউন্ড এস্টাবলিশ হয়েছে এই যে 1895 এ। স্ভেরিয়াস রিক্সটগ, এটা মোটামুটি ওরেন মানে হচ্ছে ইয়ার 1895 থেকে 1904, সো প্রায় অনেক বছর পুরনো এটা। রিক্সডগ যেমন বলা হয়েছে, রিক্সডগকে বলা হয় সুইডিশ পার্লামেন্ট। তো এখানে সুইডিশ এমপিরা বসে সুইডেনের ল তৈরি করে, সেটা হচ্ছে একদম আমাদের পার্লামেন্ট বা লোকসভার কনসেপ্ট। এই দেশে কোনো রাজ্যসভা নেই, এখানে সিঙ্গেল পার্লামেন্ট, কনস্টিটিউশনাল মোনার্কি এই দেশটার স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার। আমরা এখন দেখছি এটাই মেইন এন্ট্রান্স না, মেইন এন্ট্রান্স এটাই। একটা টোটাল একটা ভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। আমরা কি এই সোজা এটা দিয়ে ঢুকবো নাকি ওই পাশের? কি ব্যাপার, সবই তো ওকে, আমরা মেইন এন্ট্রান্স দিয়েই ঢুকছি। চিহ্নটা বেসিক্যালি হচ্ছে থ্রে ক্রোনার সুইডিশে, বা থ্রি ক্রাউন্স বলা হয়। তো
এটা খুবই একটা সিগনিফিক্যান্ট চিহ্ন আমার এই কান্ট্রিতে, এটা দেখা যায়। এবার আমরা পার্লামেন্টের পার্লামেন্ট হাউসের পেছনের দিকটায় যাচ্ছি। বৃষ্টি ভালো রকমই হচ্ছে, কিন্তু তাই বলে আমাদের বেড়ানোটা তো আর মাঝখানে থামিয়ে দেওয়া যায় না। আমরা অলমোস্ট রিক্স ডগের পেছন দিকে চলে এসেছি। সিঁড়ি দিয়ে নামবো আমরা। এইটা ওয়ান অফ দ্য লংগেস্ট পেডেস্ট্রিয়ান রোড আর কি, পায়ে চলার রাস্তা। ড্রটনিং গতান ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায়, মানে ইংরেজিতে ট্রান্সলেট করলে দাঁড়ায় ওই রানীর রাস্তা। তার কারণ যে ড্রটনিং মানে হচ্ছে রানী আর কুইন, আর গতান মানে রোড, ড্রটনিং গতান। এইটা এতটা বড় যে মানে আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটলে নর্মাল মেট্রো স্টেশনে প্রায় 3-4টে স্টেশন ক্রস করে যাবো শুধু এই রাস্তা দিয়ে। আমরা আজকে অতটা হাঁটবো না, বাট বলছি এটা এতটাই লং। ওইদিকে দেখা যাচ্ছে সিটি হল, এই সিটি হলটা খুবই ফেমাস। সিটি হলে আমরা অন্য একদিন যাব তার বেটার ভিউ পাওয়ার জন্য। নোবেল প্রাইজটা দেওয়া হয় তাই তো? প্রত্যেকবার এখানে দেওয়া হয় না, কোনো যেমন ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের টাইমে মনে হয় এখানে দেওয়া হয়নি, যদি আমি না খুব ভুল হয়ে থাকি, আমি ভুলও হতে পারি। কুলচুর হুসেট আছে, সরি কালচারাল হাউস কুলচুর হুসেট, ওখানেও দেওয়া হয় অনেক সময়, ডিপেন্ড করে কোনবার কোন জায়গায় দেওয়া হবে, এটা প্রোটোকলের উপর ডিপেন্ড করে। বাট এইটা অ্যাকচুয়ালি সিটি হলে বড় বড় ফাংশনস হয়, সরকারি ফাংশন। আমরা আইল্যান্ডটা ক্রস করে গেছি, আমরা এখন আইল্যান্ডটা ফাইনালি আমরা এখন স্টকহোম সিটি যে আইল্যান্ড, যেভাবে এদিক থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে একই রকম স্ট্রাকচার ডেফিনেটলি, মানে আমরা যেটা দিয়ে হাঁটছি এদিকেও ব্রিজটা রয়েছে, এদিকেও আরেকটা ব্রিজ। এই বিল্ডিংটার আর্কিটেকচারটা খুবই সুন্দর। হ্যাঁ, এটার সাইডের দিকটা, আমরা সামনের দিকটা একটু আর্কিটেকচারটা দেখবো। হয়তো দেখা যাচ্ছে একটু পরিষ্কার, একটু জুম করে দেবো, জুম ইন করতে হবে। এই যে এই একটু আগে এইটাই বলছিলাম, ড্রটনিং গতান। সো ড্রটনিং মানে রানী, কুইন সুইডিশে, আর গতান মানে রোড। সো এই যে 2 থেকে 4, সো হ্যাঁ এখানটা সবে শুরু হলো ড্রটনিং গতান। এই যে শুরু হলো, এটা সোজা প্রায় 3-4টে স্টেশন ক্রস করে, মানে যেটা বেসিক্যালি মেট্রোতে গেলে 3-4টে স্টেশন হয়, ওটা পুরোটা পায়ে হেঁটে পুরো যাওয়া যায় ড্রটনিং গতান। আর এখানে এই বিল্ডিংটা খুবই সুন্দর। এই যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর দেখতে। স্পেশালি এটা ফ্রন্ট ফাসাদ বলা হয়। ফাসাদ মানে হচ্ছে সাইড, যে কোনো ফাসেল বা আর্কিটেকচারের সাথে জড়িত এই শব্দটা ফাসাদ। সো এই ফ্রন্ট ফাসাদটা দেখতে খুবই সুন্দর। ফ্রন্ট ভিউ বলতে পারি কি আমরা, ফাসাদ। আবার ঘুরে যাচ্ছি আমরা এই রাস্তার দিকে। লাশ হ্যান্ডমেড কসমেটিক্স, লাশ ফ্রেশ, যার প্রোডাক্টস আমরা এর আগেও ইউজ অলরেডি করেছি। ভাই নিয়ে গেছিল দুর্দান্ত কিছু সাবান, পারফিউমগুলো তো এখনো আমরা ইউজ করছি। লাশের প্রোডাক্টগুলো মেইনলি ব্যাপারটা হচ্ছে ফ্রেগনেন্স খুব ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আজকে বন্ধ, আজকে ফাইনালি এটা ফ্যাক্টরি ওদের, তাই তো? তাহলে শোরুম, আচ্ছা এটা ওদের স্টোর রুম না, স্টোর শপ। আচ্ছা এটা ওদের শপ। তো প্রোডাক্ট ইউজ করেছি বহুদিন আগে, আজকে ফাইনালি স্টোরটা দেখলাম।
ফাইনালি আজকে খাবো। মা বার্গার খাবে? বার্গার সুন্দর করে চলো ম্যাকডিতে খাবো। পিৎজাও খেতে পারি আমরা। আপাতত আগে খাই। এই যে বড় লোকের জায়গা দেখতে পাচ্ছিস তোকে, রোলেক্স। এটা একটা তাপাস বার আর স্প্যানিশ তাপাস, স্প্যানিশ ফুড। দিস ইজ ফ্যান্টাস্টিক। ওই যে সারিয়াল স্টোরি, জানি না কবে দেখাতে পারবো, ওটা রাত্রে লাইট জ্বলে, এখন তো রাতই হয় না, এটাই রাত্রে লাইট জ্বলে অ্যাকচুয়ালি। এইটা আর একটা অসাধারণ জায়গা। এটা তো মা তোমাদেরকে দেখিয়েছিলাম ফোন করে, এই যে সারিয়াল স্টোরি যে ইয়েটা টাওয়ারটা, রাত্রে চিকিমিকি টুম্পা করে লাইট জ্বলে। আচ্ছা এক্সপ্রেস হাউসে ঢোকানোর আগে ওই ফাউন্টেনটাকে ওই দিক দিয়েই দেখে আছে, এদিক দিয়ে নেমে ওদিকে উঠবে। হ্যাঁ এই টাওয়ারটায় লাইট জ্বলা, ডেফিনেটলি লাইট জ্বলে ভীষণ সুন্দর দেখতে লাগে। আমরা এর আগে দেখেছি, কারণ ভাই দেখিয়েছে। আজকে লাইট জ্বলছে না কারণ এখন রাতই হয়নি। সুতরাং এই জায়গাটার পুরো নাম হচ্ছে সার্কেল স্টোর ইংরেজিতে, বা সুইডিশে আমরা প্রনাউন্স করি হচ্ছে গিয়ে সেরিয়াল স্টোরি। সেরিয়াল স্টোরি বা সার্কেল স্টোর বলা যায়, সেরিয়াল স্টোরি বা সার্কেল স্টোর। তো তার আইকনিক সব থেকে এইটা হচ্ছে এই যে টাওয়ারটা বেসিক্যালি এখানে লাইট জ্বলে, বিভিন্ন কালারের লাইটিং হয়। জানি না গরমকালে তো রাত হয় সেই অনেক পরে, 10টার আগে তো, হ্যাঁ 10টা সাড়ে 10টার আগে তো অন্ধকার হচ্ছেই না। অন্ধকার না হলে এটা জ্বলেও না। ওরা শীতকালে এটার বিউটি আছে, কারণ শীতকালে তো আবার সকালটাই কম, হ্যাঁ দিনে আমরা 2 ঘন্টা 3 ঘন্টার বেশি আলো দেখতে পাই না, তো তখন এখানে অ্যাকচুয়ালি মজা। শীত অনেক লাগবে এখানে, বাট এই লাইট এবং আলো যে সৌন্দর্য সেগুলো দেখা যাবে। এটা হচ্ছে কুলটুর হুসেট, ইংলিশে কুলটুর মানে হচ্ছে কালচার ইংরেজিতে। আচ্ছা। আর হুসেট মানে হচ্ছে হাউস, দ্য হাউস। তো কুলটুর হুসেটের ইংরেজি ট্রান্সলেশন হবে হচ্ছে দ্য কালচার হাউস বা কালচারাল হাউস। এখানে বিভিন্ন শো বা প্রোগ্রাম সেগুলো হয়ে থাকে। স্টকহোমের বিখ্যাত ট্রাম, তার উপর দিয়ে যারা কলকাতার তাদের কাছে এইটা সত্যি ঐতিহ্য, কারণ আমাদের দেশে ট্রাম চলে। মানে হ্যাঁ সেগুলো অনেক সুন্দর এবং পুরোনো দিনের মতো দেখতে। এখানকারগুলো অনেক বেশি আধুনিক দেখতে। ডিপেন্ড করছে মানুষের পছন্দটা, তারা কি পুরোনো ইতিহাসের মতো দেখতে সেই ট্রামগুলোকে পছন্দ করবে, ঐতিহাসিকগুলো, নাকি এই চকচকে এই আধুনিক ট্রামগুলো দেখতে পছন্দ করবে। এটা সবটাই চয়েসের ব্যাপার বা টেস্টের ব্যাপার, দুটোই সুন্দর। আর এইটা হচ্ছে সেই সেরিয়াল স্টোরি বা ইংরাজিতে বলে সার্কেল স্টোরের সেই টাওয়ারটা, যেখানে চারিদিক দিয়ে ফাউন্টেন। ইভেন যখন রাত্রিবেলা, মানে যখন অন্ধকার হবে, এই তলাটায় পুরো লাইট থাকে। তো এই যে জলগুলো যে বের হয় ফাউন্টেন, আমি একটা পুরো ভিউ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে জলগুলো যে বের হয় ফাউন্টেন থেকে, মা প্লিজ একটু সরে আসবে পেছনে। তো মনে হয় যেন মানে লাইটের জল আর লাইট মিশিয়ে পড়ছে, আমি ঠিক বলতে পারছি না ভাষায়, বাট এটা সত্যিই দেখতে সুন্দর লাগে। আর পুরো এই টাওয়ারটায় লাইট জ্বলে। আর বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে, আমরা বেসিক্যালি বলি ডাউন টাউন, মানে এই কনসেপ্টটাকে বলা হয় ডাউন টাউন। তো আমরা গামলাস্থান থেকে চলেছি ওল্ড সিটি, সেটা সবাই দেখলে বুঝতেই পারবে ভিডিওটা। ওখানকার স্ট্রাকচার আর এই স্ট্রাকচারগুলোর মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। এটা বানানো সিটি, জাস্ট লাইক আমাদের দক্ষিণ কলকাতা। আর ওইটা ছিল হচ্ছে গামলাস্থান ওল্ড সিটি, ওগুলো পুরনো বানানো। তো এই যে ঐতিহাসিক যে একটা ডিফারেন্স, ঐতিহাসিক যে একটা কালচারাল ডিফারেন্স, হ্যাঁ সেটা দেখলেই বোঝা গেল যে এইটা অনেক নতুন বানানো, অনেক আধুনিকতা আছে, আর ওগুলোর মধ্যে অনেক বেশি ঐতিহ্য এবং ইতিহাস লুকিয়ে আছে। এই হচ্ছে ব্যাপার। এটা স্কুটার তো দেখে চেনা যাচ্ছে, তবে এটা একটা স্পেশাল সার্ভিস, ইলেকট্রিক স্কুটারে সার্ভিস না অ্যাকচুয়ালি, ওই আর কি আমরা যেরকম ওলা উবার বুক করি, এখানে তো ওলা চলে না, উবার চলে, বোল্ট চলে, সোয়ারিয়ার ট্যাক্সি চলে, ট্যাক্সি কুরির চলে, বিভিন্ন কোম্পানি। ওই যে এইটা যেমন ট্যাক্সি কুরির,
তো এরকম কোম্পানির এখানে যেমন ক্যাব চলে, লোকে ক্যাব বুক করতে পারে, সেরকম লোকে এরকম রাস্তা থেকে সেলফ সার্ভিস আর কি নিজস্ব স্কুটার তুলে নেবে। কিন্তু তার প্রসেসটা হচ্ছে কীরকম, এটা ওরকম প্রি বুক করতে হয় না ক্যাবের মতো। তো আমি জানি না কতটা দেখা যাবে আমার মোবাইল থেকে, আশা করি দেখা যাচ্ছে। বোল্ট অ্যাপ আছে, তো বোল্ট অ্যাপে গেলে এই যে এরিয়াটায় দেখো তোমরা দেখতে পাবে যে বোল্টের গাড়ি কোথায় আছে আর স্কুটার কোথায় আছে। তুমি দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে কত স্কুটার চিহ্ন দেওয়া, তার কারণ কেন, কারণ বোল্ট এইগুলো হচ্ছে বোল্টের স্কুটার, আর ওইদিকেও বোল্টের কিছু স্কুটার আছে। আমি একটু জুম ইন করি, আশা করি দেখা যাবে। তাহলে বোল্টের স্কুটার এই যে এগুলো দাঁড়িয়ে আছে শার্শিয়ার। তো কোনো মানুষ যদি ক্যাব না নিয়ে তারা ইলেকট্রিক স্কুটার যদি কিছু শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে চায়, এটা সেলফ সার্ভিস। এখান থেকে এই যে সে বোল্ট অ্যাপটা খুললে দেখতে পাবে যে, ও আচ্ছা সরি লাইট বন্ধ, বোল্ট অ্যাপ খুললে তারা দেখতে পাবে যে এই সামনে কাছে এরিয়া স্কুটার আছে কিনা। সেই দেখে সে কি করবে, এরকম সে হচ্ছে বোল্ট স্কুটার অপশানে যাবে এবং এই যে সেফটি ফার্স্ট। সো আমি কত কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করবো, এই গাড়ি না এই গাড়ি নেব, আমি মোটামুটি সেটে গেলাম। এইবার এই যে যদিও আমাকে বেসিক্যালি আমি কোনোদিনও স্কুটারটা নিয়ে এর জন্য আমাকে সেট আপ করতে হবে প্রচুর প্রোফাইল, আমি আর এখন দেখাচ্ছি না। বাট তোমরা ম্যাপটা দেখে বুঝতে পারবে যে এই এরিয়ায় কত স্কুটার আছে। তো তুমি বেসিক্যালি সামনে যাবে এবং দেখো স্ক্যান অপশান আছে। তো এই যে স্ক্যান, আমি স্ক্যান দিলাম, ওকে। এবং এই স্ক্যানটা আমি কোথায় করব, এই যে এখানে বেসিক্যালি বোল্টে স্ক্যানটা আছে। তো আমি বেসিক্যালি এটাকে যদি স্ক্যান করি, আচ্ছা এ বলে দিল এই স্কুটারটা প্রপারলি ওয়ার্ক করছে না, তো আমি অন্য একটাতে স্ক্যান করি দেখি হয় কি না। এটা স্ক্যান হয়নি, মানে এটা কাজ করছে না, হয়তো খারাপ। আচ্ছা এটা আমাকে বলে দিচ্ছে যে এই যে 10 ক্রোনা লাগবে আনলক করতে, এবং বাকি তারপরে হচ্ছে 2.8 ক্রাউন লাগবে হচ্ছে পার মিনিটে। তো এই যে আর এর যা ব্যাটারি ব্যাকআপ আছে সেটাতে 14.8 কিলোমিটার যাওয়া যাবে। তো আমাকে প্ল্যান করতে হবে, আমি যদি মোটামুটি এখন ওই 9-10 কিলোমিটার মতো এটা স্কুটারে করে যাই, তাহলে আমার কীরকম খরচা পড়বে। 10 ক্রাউন হচ্ছে আনলক করার জন্য এবং 2.8 ক্রাউন ইন্টু পার মিনিট। তো এই করে আমার টোটাল খরচাটা লাগবে। আমাকে কোনো পে করতে হবে না, কারণ আমার কার্ডটা অ্যাড করা আছে। তো আমি এখানে যদি স্ক্যান করি এবং তারপর আমি যেখানে গিয়ে ফাইনালি চেক আউটটা করবো, সেই হিসাবে আমার টাকাটা ডিডাক্ট হয়ে যাবে। তো এটা ছোটোখাটো একটা কনসেপ্ট, আমি জানি না আমাদের দেশে এই কনসেপ্টটা আছে কি না, তাই জন্য এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম। কারণ আমাদের ওখানে জুম কার্ডটা মোটামুটি হতে পারে কাছাকাছি, কিন্তু এই ধরনের ইলেকট্রিক স্কুটার আমার অন্তত জানা নেই। সেলফ সার্ভিস, নিজে স্ক্যান করব, নিজেই নিয়ে চলে যাব, ক্যাবে না গিয়ে। জানি যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। অবশেষে লাইট তো জ্বলেছে, নীল রঙের, নীল রং দেখতেই পাচ্ছি। এখানে বেসিক্যালি রঙগুলো চেঞ্জ হয়, বাট যেহেতু অলরেডি নীল আকাশ এবং নীল রং খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো ওই আর কি যেটা বলা হলো যে এই কারণেই অথরিটি লাইটটাকে ওটা জ্বালায় না এতটা আগে, কারণ যেহেতু আলো বোঝাই যায় না, লাইটটা তার সৌন্দর্যটা বোঝা যায় না। ঠিক আছে, আমরা নেক্সট মন্থে যদি রাত্রিবেলায় জায়গাটা আর একটু দেরিতে যদি আসি তাহলে হয়তো আশা করা যায় যে আরো সুন্দরভাবে এটাকে এক্সপ্লোর করতে পারবো। কনসার্ট হুসেট, যদি না আমি খুব ভুল উচ্চারণ করি, কনসার্ট হুসেট, ওকে। কনসার্ট হয়। তো এই জায়গাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এই হলেই নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল। আর এই সেই রাস্তা, আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে এবিপি আনন্দের সুমন ডক্টর বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় ইন্টারভিউটা নেওয়া হয়েছিল। ইন্টারভিউটা খুলে দেখলে আজও এই জায়গাটা চেনা যাবে। এইটা উল্টো দিকে হচ্ছে একটা ফিল্ম মানে ফিল্ম স্টুডেন্ট সিরিয়াল, মানে সার্গেল ফিল্ম সিটি। তো এখানে ফিল্ম দেখতে আসা যায়। মার্কেট আর এই সেই রাস্তা যেটা আগেও বললাম, আর এই সেই জায়গা মার্কেটের, হে মার্কেটের, যেখানে আমি যখন স্টকহোমে এসেছিলাম বহু বছর আগে, বরফ জমেছিল, শীতকাল ছিল, ধারাম করে পড়েছিলাম, আমার দুই করে তুলেছিল, ওয়েলকাম টু স্টকহোম বলে দিয়েছিল, সেটাও বল সঙ্গে। ওই ছিল আমার স্টকহোমের প্রথম দিন। সুইডেনে এসেছি
বিদেশে একটা সুন্দর করে বরফের ওপর কাতলা মাছ ধরা, সেই 6 বছর আগে ওই যে একবার পড়েছি আর পড়ি, কারণ ইউজুয়ালি শীতকালে যখন বরফ এখানে পড়ে দুমাদ্দুম লোকজন আছাড় খায়, মানে এটা খুব কমন। এতে মানে এমন না যে রাস্তায় চলতে পারে না এরকম, তার কোনো ব্যাপার নেই, কারণ বরফে হাঁটা খুবই কঠিন। তো কিন্তু আমার ওই প্রথম দিন উদ্বোধন হয়ে গেছিল, আর এই এত বছরে আর পড়িনি উল্টে। এই যেখানে ধারামামা প্রথম আছাড় খেয়েছিলাম, বন্ধুরা এরকম করে বাঁচাকলা করে তুলেছিল। তো অলমোস্ট আমাদের আজকের মতো বেড়ানো শেষ। একটু এদিক ওদিক হাঁটবো সিটিতে। হ্যাঁ, এই একটু হেঁটে বেড়াবো। মোটামুটি অনেক জায়গায় আমরা আজকে এক্সপ্লোর করেছি, একদিনে শেষ হবার নয়, তো আরও আমরা আসবো এখানে, আরও এক্সপ্লোর করব নতুন নতুন জায়গা। আজকের মতো তাহলে ব্লগ এখানেই শেষ করছি। এখন আমরা একটু পাইচারি করব, আর এরপরে কোথাও একটা ডিনার করব, দেন বাড়ি চলে যাব। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে।